to get more power. Back. And that's a damn good catch. হংকংয়ের বিপক্ষে 7 উইকেটের বিশাল জয়। লিটন কুমার ও তৌহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিং। দুর্দান্ত জয় দিয়ে শুরু করল এশিয়া কাপ বাংলাদেশ। তাসকিন সাকিব, রিশাদ মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে হংকংকে 143 রানে আটকে দিল বাংলাদেশ। শুরুটা অবশ্য করেছিল বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে হংকংয়ের ব্যাটসম্যানদের ধীরস্থিরভাবে ব্যাটিং করতে বাধ্য করেন। তবুও জিসান আলী 34 বলে 30 রান করে ফেলেন। বাবর হায়াত 12 বলে 14, নিজাকাত খান অসাধারণ ব্যাটিং করেন। 40 বলে 42 রানের এক অনবদ্য ইনিংস খেলেন। এছাড়াও অধিনায়ক ইয়াসিন মোর্তজা 19 বলে 28 রানের একটি দুর্দান্ত ক্যামিও ছিল, যার ফলে তাদের রান গিয়ে দাঁড়ায় 143 7 উইকেটের বিনিময়ে। তবে অন্যদিকে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। যদিও আজকে তাসকিন আহমেদ ইকোনমির দিক দিয়ে অনেকটা বেশি ছিল, আর অন্যদিকে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত ইকোনমি ছিল। তবুও তাসকিন আহমেদ 2 উইকেট নেন। তানজিম হাসান সাকিব 4 ওভার বোলিং করে 21 রান দিয়ে 2টি উইকেট অবশ্য দখল করেন। এছাড়া রিশাদ হোসেন 2 উইকেট। মুস্তাফিজুর রহমান কোনো উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেন। 4 ওভার বোলিং করে 22 রান দিয়ে সবথেকে ভালো ইকোনমিতে বোলিং করেন। 144 রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালোই করেছিলেন। পারভেজ হোসেন ইমন, তামজিদ হাসান ভালো করেও শেষ পর্যন্ত 14 বলে 19 রান করে আউট হন পারভেজ হোসেন ইমন। পরবর্তীতে 18 বলে 14 রান করে আউট হন তানজিম। তবে ক্যাপ্টেন লিটন কুমার দাস তৌহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে অনেকটা সহজেই ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ টিম। মাত্র 33 বলে ক্যারিয়ারের 16তম হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন কুমার দাস। তার সাথে তৌহিদ হৃদয় অল্প রানের জন্য হাফ সেঞ্চুরিটি মিস করেন। এই জয়টি অবশ্য দরকার ছিল বাংলাদেশের। পরবর্তী খেলা শ্রীলঙ্কার বিপক্ষে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।